অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টপিকে। আজ আমি তোমাদের 5.4 যে বহু নির্বাচনী সমস্যাগুলো আছে এই টপিকে মূলত এই বহু নির্বাচনী সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যাগুলো দেখবে এবং আমার সঙ্গে থাকবে। প্রথম সমস্যা যেটা আছে সেটা আমরা দেখি কি বলেছে। প্রথম যেটা বলেছে যে a-5 এর বর্গ কোনটি। তো মূলত আমি এই সমস্যাগুলো এখানে উত্তর দেওয়াই আছে বহু নির্বাচনী, কোনটি হবে কেন হবে এটা বিশ্লেষণ করে দেখাবো। অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে বলেছে যে a-5 এর বর্গ। তো আমরা জানি বর্গ মানে স্কোয়ার দিয়ে যে সূত্র অনুযায়ী করতে হয়, তাহলে স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b মানে 5 প্লাস 5 স্কোয়ার। এই ক্ষেত্রে দেখো স্কোয়ার মাইনাস 5 দুগুণ 10a প্লাস 5 উপর স্কোয়ার মানে 25। তাহলে এই ধরনের সমস্যা যেখানে আছে সেটা হচ্ছে উত্তর হবে, এটার উত্তর খ। অনুরূপভাবে যদি 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারটা বলেছে যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কোনটি, এটার মান কোনটি। তো যেহেতু এটা একটা ভালো করে যদি চিন্তা করে দেখা যায়, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে এটা একটা সূত্রের মতো। যদি সূত্র তৈরি করি তাহলে দেখো a প্লাস b হোল স্কোয়ার হবে, তাহলে এটা এটা b এর মতো a মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই ক্ষেত্রে দেখো যদি বন্ধনী তুলে দেওয়া হয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই যোগ করলে হবে 2x তার উপর স্কোয়ার, তার মানে 4x স্কোয়ার। সেই ক্ষেত্রে 2-এর এই উত্তরটা আছে 4x স্কোয়ার গয়ে আছে, এই জন্য উত্তর হবে 2-এর গ। তাহলে কোনটি কেন হলো আমরা এভাবে কিন্তু অঙ্ক ক্যালকুলেশন করে সেটা বুঝতে পারি যে কোনটা সঠিক উত্তর। এরপর যদি 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা বলেছে a প্লাস বি সমান 4 আর a মাইনাস বি সমান 2। বলেছে এ বি সমান কত। তো আমরা এ বির একটা সূত্র জানি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার এইটা। তো দেখো a প্লাস বি এর মান দেওয়া আছে 4, তার নিচে 2 লেখা হলো, মাইনাস a মাইনাস বির মান 2, তার নিচে 2 স্কোয়ার। এখন যদি এটা কাটাকাটি করা হয় তাহলে থাকে 2, তাহলে 2 এর উপর স্কোয়ার, এটা কাটলে থাকে 1, 1 এর উপর স্কোয়ার। এখন 2 এর উপর স্কোয়ার মানে 4 আর 1 এর উপর স্কোয়ার মানে 1, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3। এই ক্ষেত্রে 3-এর উত্তর আছে 3, কতে আছে, এই জন্য সঠিক উত্তর হবে ক। আবার যদি 4 নম্বরটা দেখো, 4 নম্বর বলেছে যে একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের কি বলা হয়। একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের কি বলা হয়। আমি মনে করো এ দ্বারা ভাগ করব a স্কোয়ার প্লাস 2, তাহলে এটা ভাজ্য আর এটা হলো ভাগফল, এখানে ভাগশেষ। তো আমাদের বলেছে একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের কি বলা হয়। তাহলে গুণিতক, তার মানে এটা যদি এটার গুণিতক হয় তাহলেই নিঃশেষে ভাগ হবে, এই জন্য উত্তর হবে গুণিতক যেখানে আছে গ নাম্বার, 4-এর উত্তর গ। তাহলে এইভাবে 1 2 3 4 হলো। এরপর 5 নাম্বারটা কি বলেছে সেটা দেখব। এ স্কোয়ার একটা রাশি এ, একটা রাশি স্কোয়ার আর একটা রাশি ইন্টু এস প্লাস বি। বলেছে এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি। মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে গ সা গু। তো খেয়াল করে দেখো, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, 3টি রাশির মধ্যে যেটা মিল আছে সেটাই তার লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে দেখো এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, অন্য কিছু কিন্তু সবগুলা থেকে মিল খুঁজে পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে উত্তর হবে এ, যা 5-এর কয়ে আছে, এই জন্য সঠিক উত্তর 5-এর ক। এরপর 6 নম্বরটা যদি দেখি, 2a ও 3b এর গসাগু কত। 2a 3b, 2a আর 3b এর গসাগু। তো আমরা জানি গসাগু মানে যেটা মিল থাকে সেটা। তো 2 আর 3bর মধ্যে যদি খেয়াল করে দেখি, 2 আর 3-র গসাগু কিন্তু 1 হয়, আর a b কোনোটাই মিল নাই। এই ক্ষেত্রে উত্তর হবে 1, যা 6-এর কয়ে আছে, এই জন্য 6-এর ক উত্তর। এরপর 7 নম্বর সংখ্যা, তারা বলেছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ, এটা সঠিক। 2 বলছে 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এটাও সঠিক, এটা কোনো সিদ্ধান্ত। আবার স্কয়ার মানে বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই ক্ষেত্রে যে 3টি তথ্য দেওয়া আছে 1 2 3-এ, 3টি সঠিক, আর 3টি সঠিক উত্তর ঘয়ে দেওয়া আছে, এই জন্য 7-এর উত্তর হবে ঘ। এরপর যদি 8 নম্বরটা দেখি, 8-এ বলেছে উপরের তথ্যের আলোকে এখানে কিছু তথ্য দেওয়া আছে, তার আলোকে এখানে উত্তর করতে বলেছে। এখানে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, এরপর এক্স মাইনাস ওয়াই, আর
এক্স প্লাস 2y এরকম দুটি রাশি দেওয়া আছে। এর আলোকে বলেছে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি। 8 তাহলে বলেছে 8 এই তথ্যের আলোকে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি, তাহলে এটার উৎপাদকে বিশ্লেষিত রূপ। দেখো এখানে উৎপাদকে বিশ্লেষণ মানে এখানে কি কমন যাবে, তাহলে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব থেকে আমরা কিন্তু কিছু কমন নিতে পারি। দেখো এক্স ওয়াই যদি কমন নিই তাহলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে এক্স ওয়াই থেকে গেল এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এই জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেই ক্ষেত্রে এক্স ওয়াই ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেখানে আছে 8, এখানে আছে ঘয়ে, সেক্ষেত্রে 8 উত্তর সঠিক উত্তর হচ্ছে ঘ। এরপর আমরা 9 নম্বরটা দেখব। তো 9 নম্বরটা দেখো বীজগণিত রাশি দুটির গসাগু নিচের কোনটি। তাহলে এটা একটা রাশি, এটা রাশির যে কাজ করে এটা পেলাম, আর এখানে আরেকটা রাশি। তো দেখো এই দুটার মধ্যে যদি খেয়াল করে দেখো এক্স মাইনাস ওয়াই এখানেও আছে, এক্স মাইনাস ওয়াই এখানেও আছে, আর কিছু কিন্তু মিল নেই, আর যেটা মিল থাকে সেটাই মূলত গসাগুর উত্তর। সেই ক্ষেত্রে এটার উত্তর হবে এক্স মাইনাস ওয়াই, যা আমাদের আছে 9 ক্ষয়ে, 9 খ, এই জন্য উত্তর হচ্ছে 9 খ। এরপর 10 নম্বরটা যদি দেখি, বীজগণিত রাশি দুটির লসাগু নিচের কোনটি। তো আমরা জানি লসাগু মানে দেখো এইটা প্রথম রাশি দ্বিতীয় রাশি, আর এটা প্রথম রাশির কাজ করে পেয়েছি। আর লসাগু মানে মিলগুলো লিখতে হয়, অমিলগুলোও লিখতে হয়। সেই ক্ষেত্রে এক্স ওয়াই হবে এক্স মাইনাস ওয়াই হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই লেখা হলো। এবার এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y হবে, আবার এক্স প্লাস ওয়াই হবে। তো এইরকম যেটাতে আছে, অথবা এক্স ওয়াই ইন্টু এটা সূত্রে ফেলা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার সাথে এক্স প্লাস 2y, এইরকম যেখানে আছে সেটাই মূলত 10 উত্তর। সেই ক্ষেত্রে যদি খেয়াল করি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস 2y, এটা আছে গ নম্বরে, এই ক্ষেত্রে 10 সঠিক উত্তর গ। এরপর 11 নম্বরটা দেখি। এখানে দুইটি রাশি দেওয়া আছে, তার আলোকে বলেছে লসাগু কত। রাশিটা হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার। তো এটা একটু যদি কাজ করি, দেখো এটা 3x লেখে স্কোয়ার দেওয়া যায় মাইনাস 5y লেখে স্কোয়ার দেওয়া যায়, তার কারণ এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে। এই ক্ষেত্রে 3x প্লাস 5y একবার লেখা যাবে, আবার 3x মাইনাস 5y, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। আর দ্বিতীয় রাশি যদি এটা প্রথম, এটা দ্বিতীয় রাশি যদি কাজ করি, সেই ক্ষেত্রে 15xy 15a, সেই ক্ষেত্রে থাকবে 3x মাইনাস 5y। এখন এটা যেহেতু লসাগু বলেছে, এই দুটার মধ্যে আমরা মিলাই দেখব, মিল অমিল সবই লিখব। যেহেতু এটা বলেছে এর লসাগু কত, তাহলে মিল অমিল সবই হবে। তাহলে 5 এটা হবে, তার সাথে 3x প্লাস 5y হবে, আবার 3x মাইনাস 5y হবে। আবার এই দুটা মিলে সূত্র করলে কিন্তু আমরা এটাকেও পাই। সেক্ষেত্রে 5 এর সাথে এটা যেখানে আছে সেটাই মূলত উত্তর। তাহলে 5 এর সাথে 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার আছে ঘয়ে, এই জন্য এটার সঠিক উত্তর হচ্ছে ঘ। 11 সঠিক উত্তর ঘ। এরপর 12 নম্বর বা বাকিগুলো দেখি। এখানে বলেছে এক্স কিউব 5y টু দি পাওয়ার 5 আর স্কোয়ার বি স্কোয়ারের গসাগু। তো গসাগু মানে দুটার মধ্যে যেটা মিল সেটা গসাগুর উত্তর। এটা যদি খেয়াল করি দুই রাশির মধ্যে কিছুই মিল নাই, এক্ষেত্রে উত্তর হবে 1, যা 12 ঘয়ে আছে, এই জন্য এটার উত্তর হবে ঘ। এরপর 13 নম্বর যদি দেখি, 13 নম্বরটা দেখো এখানে এক্স মাইনাস 1 বাই এক্স সমান 0 এর আলোকে বলেছে একে যে এক্স সমান 1। তো এটা যদি ক্যালকুলেশন করি, এটার মান যদি 1 ধরি তাহলে 0 আসবে কিনা দেখো। এটাতে যদি আমরা 1 মাইনাস 1 বাই 1 সমান 0, তাহলে 1 মাইনাস 1 ভাগ 1 মানে 1ই সমান 0, তাহলে 1 মাইনাস 1 মানে 0 সমান 0, তার মানে এক্স সমান 1, এটা সঠিক। আবার বলেছে এক্স সমান মাইনাস 1, আচ্ছা এক্সের মান যদি এখানে মাইনাস 1 ধরে ক্যালকুলেশন করি, তাহলে মাইনাস 1 বাই মাইনাস 1 সমান 0, মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 1 বার 1 ভাগ করলে 1ই হবে সমান 0, তো প্লাস থেকে মাইনাস 1 বাদ দিলে 0 সমান 0, তার মানে এক্স সমান মাইনাস 1, এটাও গ্রহণযোগ্য। আবার বলা আছে এক্স সমান প্লাস মাইনাস 1, হ্যাঁ প্লাস মাইনাস 2 1 ধরলেই সম্ভব। এই ক্ষেত্রে এটার উত্তর হবে 3টাই সঠিক, যা আমাদের ঘয়ে আছে। 13 সঠিক উত্তর ঘ। এরপর 14 নম্বর যদি দেখি, 14 নম্বরে বলেছে এ প্লাস 1 বাই এ সমান 4 হলে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 এর মান কত। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে লসাগু করি, এ লসাগু, তাহলে থাকবে এ স্কোয়ার প্লাস 1 সমান 4, বা এ স্কোয়ার প্লাস 1 এর নিচে একা সমান করে যদি আর গুণ করি এ স্কোয়ার প্লাস 1 হবে, আর এখানে হবে সমান 4a, বা এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 সমান 0। তাহলে এরকম আসতেছে। তাহলে এখানে যেটা চেয়েছে যে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 এর মান কত, তাহলে এটা সমান আমরা 0 পেয়েছি, যেটা 14 ঘয়ে আছে, এই জন্য 14 সঠিক উত্তর হচ্ছে ঘ। এরপর আজকের টপিকের লাস্ট 15 এবং 16 নম্বর সমস্যা করবো বন্ধুরা। তো তোমরা যারা দেখছো সমস্যাগুলো দেখে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর
পুরো ভিডিওটি না টেনে দেখবে। আর এখানে তোমাদের প্লেলিস্ট দেওয়া থাকবে, প্লেলিস্টে গিয়ে তোমরা তোমাদের ক্লাসের সকল গণিতগুলো কিন্তু করে ফেলতে পারো। এবং ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবে আশা করছি। তো এরপর দেখো 15 আর 16 নম্বর কীভাবে হবে। 15 নম্বরটা আছে a + 5 এর বর্গ কোনটি? তাহলে এর বর্গ মানে এর উপর স্কোয়ার দিয়ে যেটা পাবো। তো দেখো a² + 2 × a × 5 + 5 স্কোয়ার। তো a² + 5 × 2 = 10, a আর 5 × 5 = 25। এইটা যেখানে আছে সেটাই মূলত 15 উত্তর। a² + 10a + 25। তাহলে এটা আছে উত্তর হবে যেখানে আছে সেটাই। এরপর 16 নম্বর যদি দেখি, 16 নম্বর বলেছে a + b = 8 আর a - b সমান দেওয়া আছে 4। তাহলে ab সমান কত? তো ab সমান আমরা জানি a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার। এরপর যদি মান বসাই দিই, এটার মান 8/2 এটার উপর স্কোয়ার মাইনাস এটার মান 4/2 তার উপর স্কোয়ার। এক্ষেত্রে দেখো কাটলে এখানে 4 হয়, এখানে কাটলে 2 হয়। তাহলে 4 এর উপর স্কোয়ার মাইনাস 2 এর উপর স্কোয়ার। 4 এর উপর স্কোয়ার মানে 16 আর 2 এর উপর স্কোয়ার মানে 4। তো 16 থেকে 4 বাদ দিলে 12 হবে। আর এইটা আছে আমাদের গয়ে, এই জন্য গ নাম্বার সঠিক উত্তর। তাহলে এইভাবে আজকের যে টপিকের 1 থেকে 16 পর্যন্ত বহু নির্বাচনী ছিল, বহু নির্বাচনী উত্তরগুলো কোনটি কেন হবে সেই ব্যাপারে মূলত এই টপিকে আলোচনা করা হলো। আশা করি তোমরা সবগুলো দেখে যদি থাকো অবশ্যই বুঝতে পারবে। তো এর পরবর্তীতে আমরা গসাগু আর লসাগুর যে সমস্যাগুলো আছে পরের টপিকে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, এই আমি আশা করছি। সকলকে ধন্যবাদ।